লাগামহীন ডিমের বাজার আবারও বেড়েছে দাম। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, লাফিয়ে লাফিয়ে কিন্তু ডিমের দাম প্রতিদিনই বাড়ছে, কি অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতা বিক্রেতারা এই নিয়ে কি বলছেন? আসলে ডিমের বাজার গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী, কারণ ডিমের বাজার নিয়ন্ত্রণ করার কোনো লক্ষণ নেই এবং এই ডিমের দাম কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। কারণ আমরা পাহাড়তলি যেসব বাজারে ডিম সরবরাহ করা হয়, এই এই আড়তগুলোতে মূলত দেশের ঠাকুরগাঁও, টাঙ্গাইল, রাজশাহী থেকে ডিম মূলত চট্টগ্রামে প্রবেশ করে আসার পরপর এখানে ডিমের দাম হু হু করে বেড়ে যায়। কারণ এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, এখানে পাইকারি ডিম বিক্রি হয় প্রতি পিস আসলে 10 টাকা 40 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত। সেটি খুচরা বাজারে গিয়ে আপনার প্রতি পিস ডিম পড়ে 15 থেকে 16 টাকা পর্যন্ত। এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন তারা যেটি বলছেন, আসলে পাইকারিতে তারা ডিমের দাম নির্ধারণ করা হলে কিন্তু খুচরা বাজারে গিয়ে এটির দাম বেশ বেড়ে যায়। এতে করে আসলে একটি সিন্ডিকেট কাজ করে, মূলত তারা পাইকার থেকে কিনে নেওয়ার পরে যারা খুচরা বাজারে বিক্রি করে তারা ডিমগুলো কৃত্রিম সংকট তৈরি করার মাধ্যমে মূলত খুচরা বাজারে ডিমের দাম বাড়িয়ে দেয় বলে এখানকার পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ। কারণ তারা বলছেন, খুচরা বাজারে যেভাবে মনিটরিং করা হচ্ছে সেটা যদি পাইকারি বাজারে যেভাবে মনিটরিং করা হচ্ছে সেটা যদি খুচরা বাজারেও মনিটরিং করা হয় তাহলে ডিমের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে, নয়তো ডিমের দাম বাড়তে থাকবে। কারণ ডিমের দাম যেভাবে হু হু করে বাড়ছে, এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে। কারণ ডিম কিনতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা মানবেদে। আমি কয়েকটি গ্রামেও খোঁজ নিচ্ছি, কারণ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মূলত এই শহর থেকে ডিমগুলো গ্রামে গ্রামে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পরপরই প্রতি পিস ডিম 15 থেকে 16 টাকা পর্যন্ত দাম বেড়ে যায়। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, এদের মাঝে আসলে এক ধরনের নাভিশ্বাস তৈরি হচ্ছে। কারণ আগে ডিম বিক্রি হতো আপনার প্রতি পিস 10 থেকে 11 টাকা বা ক্ষেত্র বিশেষ 12 টাকা পর্যন্ত, কিন্তু সেই ডিম গত কয়েকদিন ধরে আসলে দাম ঊর্ধ্বমুখী। আমরা দেখেছি গত কয়েকদিন আগে পাহাড়তলির এই কয়েকটি বাজারে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছিল। অভিযান চালিয়ে তারা বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছিল, কিন্তু জরিমানা করলেও কোনোভাবে ডিমের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু ভোক্তা অধিকার যেটি বলছে, এই ডিমের দাম বাড়ানোর পেছনে মূলত তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন যোগসাজশ স্লিপ চালাচালি করে যোগসাজশ করে মূলত ডিমের দাম বাড়ায়। এই কারণে মূলত ডিমগুলোর দাম বেড়ে যায়। তবে পাইকারি বাজারের ব্যবসায়ীদের বরাবরই অভিযোগ, তারা যেটি বলছেন, তাদেরকে যেভাবে মনিটরিং করা হচ্ছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে অভিযান চালিয়ে মনিটরিং করা হচ্ছে, তাদেরকে জরিমানা করা হচ্ছে, এটি যদি একইভাবে খুচরা বাজারে করা হয় তাহলে ডিমের দাম কমে আসবে। কারণ পাইকারি বাজারে ডিমগুলো নিয়ে যাওয়ার পরেই খুচরা বাজারে সিন্ডিকেট করে মূলত ডিমের দাম বাড়িয়ে দেওয়া হয়। সেই জন্য যারা পাইকারি বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যেটি দাবি হচ্ছে, আসলে খুচরা বাজারেও যদি নিয়মিত মনিটরিং করা হয় তাহলে ডিমের দাম কমে আসবে, নয়তো করে আসলে সাধারণ মানুষের যে না বিশ্বাস যেটি রয়েছে সেটি আরো বাড়বে। তবে খুচরা বাজারে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, তারা মূলত পাইকারি নিয়ে যাওয়ার পরে গাড়ি ভাড়া বা বিভিন্ন খরচ করে ডিমের দাম বাড়ছে সেই কারণে। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার বলা হয়, তারা কিছু ব্যবসায়ী ডিম মজুত করে সিন্ডিকেট করে মূলত ডিমের দাম বাড়ায়। এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন এবং নির্মাণের যারা মানুষ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে। এই ছিল ডিমের বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ।